How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Wadur, Assistant English Teacher of Andhra Manik Girls High School. Dear students, giving you thanks, I am going to start my today's class for the students of class 10 SSC examinee 2021, and my today's class is on English second paper, question number 2. Dear students, let's start the class. Dear students, in this item, we know we have to fill in the gaps of a passage supplying suitable words, and the word will be only one or single. প্রিয় শিক্ষার্থী, আমাদের এই 2 নং কোশ্চেনে আমরা জানি শূন্যস্থান পূর্ণ করতে হবে একটি শব্দের ব্যবহারের মাধ্যমে। দেখো, আমরা শুরু করি। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা, ইজ হয় দি ড্যাশ অফ সায়েন্স, ইজ হয় দি এবং অফ। দেখো, এই যে আছে দি এবং অফ, আমরা জানি দি এবং অফের মাঝখানে সর্বদা নাউন হয়। কি হয়? নাউন। তো এখানে একটা নাউন বসবে। দি ব্লেজিং কি হবে? ব্লেজিং। নিচে দেখো আমি উত্তরটাও দিয়ে দিয়েছি, ব্লেজিং অফ সায়েন্স, আধুনিক সভ্যতা বিজ্ঞানের আশীর্বাদ। সায়েন্স হ্যাজ ওয়ার্কড, বিজ্ঞান কাজ করেছে। অ্যাজ এ ম্যাজিশিয়ান, একজন জাদুকরের মতো ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। বিজ্ঞান বিশ্বে কেমন কাজ করেছে? জাদুকরের মতো। উই ক্যান নট ডু ইভেন এ সিঙ্গল ডে, আমরা এমনকি একটি দিন অতিবাহিত করতে পারি না উইথাউট দ্য হেল্প অফ সায়েন্স, বিজ্ঞানের সাহায্য ব্যতীত। ম্যান ক্যান কুইকলি, মানুষ পারে দ্রুততার সাথে ডু করতে, কমিউনিকেশন যোগাযোগ। বাই দ্য হেল্প অফ টেলিফোন, টিলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট, ইটিসি। হুইচ আর দ্য গ্রেটেস্ট, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বসে। হুইচ আর দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, যেগুলো বিজ্ঞানের অসাধারণ বিস্ময়। নাওডেজ, বর্তমানে এ মেসেজ ক্যান বি সেন্ট, একটা মেসেজ পাঠানো যেতে পারে ফ্রম অন কর্নার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের এক প্রান্ত থেকে টু অ্যানাদার, অন্য প্রান্তে। ইন দ্য টুইঙ্কল অফ দ্য আই, টুইঙ্কল অফ দ্য আই, চোখের পলকে। সায়েন্স হ্যাজ ব্রড এ রিভলিউশনারি চেঞ্জ, রিভলিউশনারি, রিভলিউশনারি বৈপ্লবিক বা বিপ্লবমুখী পরিবর্তন, চেঞ্জ, রিভলিউশনারি চেঞ্জ ইন অল ফিল্ডস, সকল ক্ষেত্রে বিজ্ঞান বৈপ্লবিক পরিবর্তন এনেছে। ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, বিজ্ঞান ডাক্তারি ক্ষেত্রে, অর্থাৎ ডাক্তারি ক্ষেত্রে বিজ্ঞানের কারণে এ ব্লাইন্ড হ্যাজ গট আইস, একজন অন্ধ চোখ পেয়েছে। ব্লাইন্ড, ব্লাইন্ড অর্থ অন্ধ, একজন অন্ধ ব্যক্তি চোখ পেয়েছে। ল্যাম, খোরা ব্যক্তি হ্যাজ গট লেগস, পা পেয়েছে। ডিফ, বধির ব্যক্তি হ্যাজ গট হিয়ারিং পাওয়ার, শ্রবণ শক্তি পেয়েছে। সাম ডিজিজেস, কিছু রোগ শোক, হুইচ ওয়ার ইনকিউরেবল ইন দ্য পাস্ট, যেগুলো পূর্বে ছিল ইনকিউরেবল মানে অনারোগ্য, অর্থাৎ আরোগ্য নয় এমন, আর নাও ইজিলি, এখন সহজভাবে কিউরেবল, নিরাময় যোগ্য। তো ডিয়ার স্টুডেন্টস, তো আমরা এই প্যাসেজটি কমপ্লিট করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন মাই নেক্সট ক্লাস I will discuss again another items, and now I am going to start question number 3. Let's start the question number 3. তো
ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন 3 নং প্রশ্নটি করব, যেখানে আমাদের বলা হয় থেকে মেক 6 সেন্টেন্সেস, 6টি বাক্য তৈরি করো ইউজিং পার্টস অফ সেন্টেন্স, বাক্যের অংশ ব্যবহার করে ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিলের। সেন্টেন্সেস অর্থাৎ যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো বা বাক্যাংশ থেকে আমাদের কলামের বাক্যাংশ থেকে অংশ নিয়ে নিয়ে আমাদের বাক্য তৈরি করতে হবে কয়টি? 6টি। তো দেখো, আমরা শুরুতেই যদি এই অংশগুলো পড়ে নিই তাহলে আমাদের অর্থ বুঝতে সহজ হয়। ফর এ মোমেন্ট উইদাউট পেপার অর্থাৎ পত্রিকা ব্যতীত আমরা কিছু করতে পারি না, বা একটা দিন অতিবাহিত করতে পারি না, এরকমের কিছু হবে, বোঝাই যাচ্ছে। আওয়ার বেস্ট ডেইলি কম্পেনিয়ন, আমাদের উত্তম বা শ্রেষ্ঠ দৈনন্দিন বন্ধু বা সাথী, সঙ্গী। ফ্রম স্ট্র, খড়কুটা, উড, কাঠ, গ্রাস, ঘাস, ইটিসি। ফ্রম দ্য উড, পেপিরাস গাছ থেকে। সো অ্যাভেলেবল ইন দ্য পাস্ট, অতীতে সচরাচর ছিল, অ্যাজ ইট ইজ, যেমনটি এখন। দ্য পার্ট অফ পার্সেল অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তো চলো বাক্যগুলো আমরা তৈরি করি। পেপার ইজ দ্য পার্ট অফ পার্সেল অফ মডার্ন লাইফ, পত্রিকা হচ্ছে আধুনিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইট ইজ আওয়ার বেস্ট ডেইলি কম্পেনিয়ন, এটা আমাদের উত্তম দৈনন্দিন সঙ্গী বা সাথী। উই ক্যান নট ডু ফর এ মোমেন্ট, আমরা একটা মুহূর্তের জন্য কিছু করতে পারি না উইদাউট পেপার ব্যতীত। ইট ওয়াজ নট সো অ্যাভেলেবল অথবা পেপার ওয়াজ নট সো অ্যাভেলেবল, পত্রিকা সচরাচর ছিল না ইন দ্য পাস্ট, অতীতে, অ্যাজ ইট ইজ, এখন যেমনটি আছে। তারপর দেখো, ইট ইজ মেড, এটি তৈরি করা হয়, ফ্রম স্ট্র, খড়কুটা দ্বারা, উড, কাঠ দ্বারা, গ্রাস, ঘাস দ্বারা, ইটিসি ইত্যাদি। অর্থাৎ পত্রিকা খড়কুটো, কাঠ এবং ঘাস দিয়ে তৈরি করা হয়। ইট ইজ নেমড, এটি নামকরণ করা হয়, ফ্রম দ্য ওয়ার্ড উড, পেপিরাস বৃক্ষের, এই পেপিরাস বৃক্ষের নামে নামকরণ করা হয়। আমরা জানি যে চায়নায় পেপিরাস নামে এক ধরনের বৃক্ষ থেকে সর্বপ্রথম পত্রিকা বা কাগজ অর্থাৎ কাগজ তৈরি হয়।